ব্রাজিল কি সত্যিই চাপে, নাকি হাইতির বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তাদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ? ম্যাচ শুরু হওয়ার আগেই ফুটবল বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এমন কিছু তথ্য যা ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তুলেছে। অনেকের মতে হাইতির খেলায় এমন কয়েকটি বড় দুর্বলতা রয়েছে যেগুলো কাজে লাগাতে পারলে সেলেসাউদের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যেতে পারে। তবে ফুটবল তো আর কাগজে কলমি খেলা নয়, তাই প্রশ্ন একটাই, ব্রাজিল কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবে, নাকি হাইতি ঘটাবে বড় কোনো অঘটন? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব হাইতি বনাম ব্রাজিল ম্যাচের সম্ভাব্য সমীকরণ, দুই দলের শক্তি দুর্বলতা এবং কেন অনেক বিশেষজ্ঞ মনে করছেন ব্রাজিলের জয় শুধুই সময়ের অপেক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের মঞ্চে কিংবা যে কোনো বড় টুর্নামেন্টেই ব্রাজিল নামটা আলাদা গুরুত্ব বহন করে, কিন্তু মোরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এবার আর কোনো ভুলের সুযোগ নেই সেলেসাউদের সামনে। গ্রুপ পর্বের সমীকরণ সহজ রাখতে হলে হাইতির বিপক্ষে জয় প্রায় বাধ্যতামূলক। অন্যদিকে হাইতির জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। তবে দুই দলের সামর্থ্য, অভিজ্ঞতা এবং স্কোয়াডের গভীরতা বিবেচনা করলে ব্রাজিলকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। প্রথমে আসা যাক হাইতির দুর্বলতাগুলো নিয়ে। বিশ্লেষকদের মতে হাইতির সবচেয়ে বড় সমস্যার জায়গা তাদের রক্ষণভাগ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ডিফেন্সিভ ডিসিপ্লিন ধরে রাখতে তারা প্রায়ই ব্যর্থ হয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় তখন তাদের ডিফেন্ডারদের পজিশনিংয়ে বড় ধরনের সমস্যা দেখা যায়। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাবও চোখে পড়ে। আর ব্রাজিলের মতো গতিময় ও আক্রমণাত্মক দলের বিপক্ষে এই দুর্বলতা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। ভিনিসিয়াস জুনিয়র কিংবা অন্যান্য দ্রুতগতির আক্রমণভাগের খেলোয়াড়রা যদি জায়গা পেয়ে যায় তাহলে হাইতি রক্ষণভাগের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয় বড় দুর্বলতা হল হাই প্রেসিং সামলানোর অক্ষমতা। আধুনিক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখতে হাই প্রেসিং গুরুত্বপূর্ণ অস্ত্র, কিন্তু এই জায়গাতেই বারবার সমস্যায় পড়তে দেখা যায় হাইতিকে। প্রতিপক্ষ যখন মিডফিল্ডে চাপ সৃষ্টি করে তখন তারা অনেক সময় বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিজেদের হাফ থেকে আক্রমণ গড়ে তুলতেও হিমশিম খেতে হয়। ব্রাজিল যদি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক প্রেসিং ফুটবল খেলতে পারে তাহলে হাইতির জন্য মাঝমাঠ থেকে খেলা তৈরি করা কঠিন হয়ে যেতে পারে। তৃতীয় দুর্বলতা সেট পিস পরিস্থিতি। কর্নার, ফ্রি কিক কিংবা বক্সের ভেতরে উঁচু বল সামলানোর ক্ষেত্রে হাইতির পারফরমেন্স খুব একটা আশাবাঞ্জক নয়। ডিফেন্সিভ হেডার জেতার হারও তুলনামূলক কম, ফলে কর্নার কিংবা ফ্রি কিক থেকে ব্রাজিল বাড়তি সুবিধা পেতে পারে। বড় ম্যাচে অনেক সময় এমন ছোট ছোট মুহূর্তই ফলাফল বদলে দেয়। এবার আসা যাক সেই কারণগুলোতে যেগুলোর জন্য ব্রাজিলকে এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা। প্রথম কারণ অবশ্যই তাদের ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ব্রাজিলের ফরওয়ার্ড লাইন গতি, স্কিল এবং ফিনিশিং দক্ষতার দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত। উইং দিয়ে দ্রুতগতির আক্রমণ, এক বনাম এক পরিস্থিতিতে ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে সবসময় চাপে রাখে। হাইতির মতো দলের বিপক্ষে এই আক্রমণ ভাগ কতটা কার্যকর হতে পারে সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয় কারণ হল ডাগআউটের শক্তি। ব্রাজিলের কোচিং স্টাফে থাকা অভিজ্ঞ কৌশলবিদদের উপস্থিতি দলটিকে বাড়তি সুবিধা দেয়। ম্যাচ চলাকালীন পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তন, খেলোয়াড় বদল কিংবা ফরমেশন সামঞ্জস্য করার ক্ষমতা বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেটিকে কাজে লাগানোর দক্ষতাও ব্রাজিলের বড় অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। তৃতীয় কারণ মাঝমাঠের আধিপত্য। ফুটবলে অনেক সময় ম্যাচের নিয়ন্ত্রণ নির্ধারণ হয় মিডফিল্ডে, আর এই জায়গাতেই ব্রাজিলকে বেশ এগিয়ে রাখা হচ্ছে। তাদের মিডফিল্ডাররা যেমন বল ধরে রাখতে পারে তেমনি আক্রমণ ভাগে দ্রুত পাস সরবরাহ করতেও সক্ষম। রক্ষণ থেকে আক্রমণে দ্রুত রূপান্তর এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাইতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদি ব্রাজিল মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারে তাহলে বলের দখলও বেশিরভাগ সময় তাদের কাছেই থাকবে। চতুর্থ কারণ আত্মবিশ্বাস এবং সাম্প্রতিক পারফরম্যান্স। বড় দলগুলোর জন্য আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিলের স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সুন্দর সমন্বয় রয়েছে। দলটি কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আগের ম্যাচগুলোতে দেখিয়েছে। এছাড়া দলে তারা খেলোয়াড়দের উপস্থিতি যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সমর্থকরাও আশা করছেন গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল তাদের সেরা ছন্দে ফিরবে। পঞ্চম এবং শেষ কারণ হল বেঞ্চ স্ট্রেংথ। আধুনিক ফুটবলে শুধু মূল একাদশ নয়, বদলি বেঞ্চও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জায়গাতেই ব্রাজিল অনেক দলের তুলনায় এগিয়ে। দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি দেখা দেয় তখন বেঞ্চ থেকে নামা ফ্রেশ খেলোয়াড়রা ম্যাচে নতুন গতি এনে দিতে পারে। ব্রাজিলের স্কোয়াডে এমন একাধিক খেলোয়াড় রয়েছেন যারা বদলি হিসেবে নেমেও ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার সামর্থ্য রাখেন। ফলে ম্যাচ যত গড়াবে হাইতির উপর চাপ ততই বাড়তে পারে। সব মিলিয়ে কাগজে কলমে ব্রাজিলকে এগিয়ে রাখার মতো কারণের অভাব নেই। হাইতির কিছু স্পষ্ট দুর্বলতা রয়েছে, আর ব্রাজিলের শক্তির জায়গাগুলো যথেষ্ট শক্তিশালী। তবে ফুটবল এমন একটি খেলা যেখানে শেষ বাঁশি বাজার আগে কিছুই নিশ্চিত নয়। ইতিহাসে বহুবার দেখা গেছে শক্তিশালী দলকে হারিয়ে বড় চমক সৃষ্টি করেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ। তাই মাঠের লড়াইটাই শেষ কথা বলবে। এখন প্রশ্ন হলো, ব্রাজিল কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে বড় জয় তুলে নিতে পারবে, নাকি হাইতি সবাইকে অবাক করে নতুন কোনো গল্প লিখবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ব্রাজিল কত গোলে জিতবে বলে মনে করেন সেটাও লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর ফুটবল বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।